দেশে খুব শীঘ্রই তৈরি হতে পারে চাকরির সংকট। প্রায় ৫৪ লাখ কর্মীর কর্মসংস্থান হারানোর সম্ভাবনা রয়েছে, যা মানুষের মধ্যে ব্যাপক উদ্বেগের জন্ম দিয়েছে। পরিস্থিতি এমন পর্যায়ে দাঁড়িয়েছে যেখানে দেশে কর্মরত মানব সম্পদকে প্রযুক্তি ব্যবহারে দক্ষ করা ছাড়া আর কোনো উপায় নেই। তবুও থেকে যাবে সংশয়। বিশ্বব্যাপী বেড়েছে প্রযুক্তির ব্যবহার, পিছিয়ে নেই বাংলাদেশও। উন্নয়নশীল দেশ বিবেচনায় বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে দ্রুতই এগিয়ে যাচ্ছে প্রযুক্তির ব্যবহার। এতে উন্নয়নের দিকে এগিয়ে গেলেও নতুন সংকটের মুখোমুখি হতে চলেছে দেশ। ২০৩০ সালের মধ্যে দেশের তৈরি পোশাক, খাদ্য ও কৃষি, ফার্নিচার, পর্যটন ও হসপিটালিটি খাতে প্রায় ৫৩,৮০,০০০ লোকের চাকরি হারানোর সম্ভাবনা রয়েছে। A2I এবং আন্তর্জাতিক শ্রম সংস্থা ILOর গবেষণা তথ্য উল্লেখ করে বিশ্লেষকরা এ আশঙ্কার কথা জানান। এই পরিস্থিতিতে খাপ খাওয়ানোর জন্য দেশের কর্মরত মানব সম্পদকে প্রযুক্তি ব্যবহারে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা উন্নয়নের উপর অধিক হারে গুরুত্বারোপ করতে হবে বলে জানিয়েছে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ। বর্তমানে দেশের অর্থনৈতিক কার্যক্রমে পরিবর্তন চোখে পড়ার মতো, যা মোকাবেলায় দক্ষ মানব সম্পদ তৈরিতে বেশ খেয়াল রাখা জরুরি। এছাড়া দেশের সামগ্রিক শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন, কারিগরি ও ভোকেশনাল শিক্ষা কার্যক্রম সম্প্রসারণ, বাজেট বরাদ্দ নিশ্চিতকরণ, চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান, সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর মধ্যকার সমন্বয় সাধনের পাশাপাশি শিক্ষা ও শিল্প খাতের সম্পর্ক উন্নয়নের উপর জোর দিতে হবে। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের তথ্যমতে আগামী ৫ বছরে বর্তমান চাকরির বাজার প্রায় ১/৪ বদলে যাবে এবং বাংলাদেশের এলডিসি পরবর্তী সময়ের প্রতিযোগিতায় টিকে থাকতে স্মার্ট মানব সম্পদই একমাত্র হাতিয়ার। বিশ্লেষকদের মতে দেশকে এই মহাসংকট থেকে রক্ষা করতে হলে এখনই দূরদর্শী পরিকল্পনা গ্রহণ করা জরুরি। পদক্ষেপ না নিলে এই বিশাল জনগোষ্ঠীর কর্মসংস্থান হারানোর সম্ভাবনা সময়ের সাথে সাথে আরও প্রকট হতে থাকবে। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।